হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার অপু ভাই এবং ওমর অন ফায়ারকে নিয়ে আজকে কথা বলবো। কে সেরা, কে ছাপরি, কে গাড়ি কিনলো, কে বাড়ি করলো, কার গাভী বেশি দুধ দেয়, সবকিছু নিয়ে ডিটেলসে আলোচনা হবে। তাদের সব কীর্তিকলাপ খুলে বলতে গেলে এক ভিডিওতে শেষ করা যাবে না, তাই আজ কিছু ক্রাইটেরিয়া বেছে নিয়েছি যার উপর বেসিস করে আমরা তাদের কম্পেয়ার করব। নাম্বার 1, হাউ দে কাম টু সোশ্যাল মিডিয়া। নাম্বার 2, পপুলারিটি। নাম্বার 3, ফ্যান এঙ্গেজমেন্ট। নাম্বার 4, কন্টেন্ট ভ্যারাইটি। এবং নাম্বার 5, কন্ট্রোভার্সি অ্যান্ড পাবলিক রিয়েকশন। ওমর অন ফায়ার বর্তমানে বাংলাদেশের একজন সফল ইউটিউবার, কিন্তু শুরুর দিকে তার জার্নিটা মোটেও এরকম ছিল না। 5 থেকে 6 বছর আগে লাইকি নামের একটি টিকটকের মতো অ্যাপ ছিল, যা মোটামুটি সবার কাছেই পপুলার ছিল। সেখানে ওমর শর্ট কন্টেন্ট তৈরি করতেন এবং ফানি ভিডিও আপলোড করতেন, যা দর্শকরা খুবই পছন্দ করত। সেখান থেকেই তার যাত্রা শুরু। পরবর্তীতে তার কিছু ফ্রেন্ডসদের নিয়ে ইউটিউবে একটি চ্যানেল খোলেন এবং চ্যানেলের নাম দেন ব্যাড ব্রাদার্স। ওই চ্যানেলটি ধীরে ধীরে দর্শকের জনপ্রিয়তা পায় এবং ওমরের কন্টেন্ট দর্শকদের পছন্দ হতে থাকে। বাট কোনো এক কারণে ওমরের ওই চ্যানেলের ফ্রেন্ডসদের সাথে কোনো সম্পর্ক খারাপ হওয়ায় ওমর ওই চ্যানেল ছেড়ে চলে আসে এবং নিজে নতুন এক চ্যানেল ক্রিয়েট করে, যার নাম ওমর অন ফায়ার। ইউটিউবের পাশাপাশি ওমর টিকটকেও কন্টেন্ট আপলোড করে এবং তার কন্টেন্ট টিকটকে ভাইরাল হয় এবং দর্শকরা খুবই পছন্দ করেন। ছোটবেলাতেই বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে যায়। ছেলে নানা বাড়িতে থাকে, সেখানে একটি মাদ্রাসায় পড়াশোনা করে, পাশাপাশি টিভি সার্ভিসিংয়ের দোকানে পার্ট টাইম কাজ করে। এরকম একটা ছেলের ফিউচার আমরা তো সবাই প্রেডিক্ট করতে পারি, কিন্তু যা প্রেডিক্ট করতে পারি না তাই করে দেখালো আমাদের অপু ভাই। তার পুরো নাম ইয়াসিন আরাফাত অপু, তবে লাইকি টিকটকে অপু ভাই নামে তিনি ফেমাস। তার এতই চুল ছিল যে সে টিভি সার্ভিসিংয়ের দোকান থেকে চাকরি ছেড়ে দেয় এবং একটি সেলুনের দোকানে কাজ শুরু করে। সেখান থেকে কিছু টাকা জমিয়ে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে এবং সেই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে প্রতিদিন পাগলামি ছাগলামি ভিডিও করতে থাকে এবং ধীরে ধীরে একদিন ভাইরাল হয়ে যায়। হঠাৎ প্রত্যয় হিরণ নামে এক ইউটিউবার তার নিজের চ্যানেলে অপু ভাইকে নিয়ে রোস্ট করার পর থেকে তার জনপ্রিয়তা দিন দিন লাগামহীনভাবে বাড়তে থাকে। আরে অপু ভাই। হ্যাঁ ভাই। কি লেখেন ভাই? হ্যাঁ ভাই। এক্সের নাম কেন রে ভাই? যেন কুত্তে এসে মতে দিয়ে যায়। দর্শক পছন্দ করুক আর না করুক, সবাই অন্তত একবার অপু ভাইয়ের প্রোফাইলে যায় এবং তার পাগলামি ভিডিও দেখে আসে। অনেক বছর ধরে কন্টেন্ট ক্রিয়েট করায় ওমর জানে কোথায় কি দর্শক পছন্দ করে, তাই ওমর তার ভিডিওতে ভিন্ন ভিন্ন থিম নিয়ে কাজ করে, যা হতে পারে সম্প্রতি রিলিজ পাওয়া কোনো মুভি বা ভাইরাল কোনো টপিক, এবং দর্শকরাও খুব ভালোভাবে তার ভিডিওর সাথে নিজেকে রিলেট করতে পারে। তার ভিডিও ফানি হওয়ার পাশাপাশি কিছু ইমোশনাল টাচও থাকে, যা সবার হৃদয়ে ছুঁয়ে যায়। অন্যদিকে অপু ভাইয়ের কন্টেন্টের আগা মাথা কোনোটাই খুঁজে পাওয়া যায় না, কারণ কোনোটাই থাকে না। তবে আগে তার উদ্ভব চুলের স্টাইল এবং কাঠির মতো দেহ থাকার কারণে নিজেই নিজের মধ্যে একটা এন্টারটেনমেন্ট ছিল এবং এজন্যই হয়তোবা দর্শকরা তার ভিডিও দেখত। বর্তমানে গরুর বড়ি খেয়ে মোটা তো হয়ে গেছে, কিন্তু রিচ আগের মতো পাচ্ছে না, তাই সে অন্যান্য ইউটিউবারের মতো চ্যানেল খুলে ব্লগ করছে। অপু ভাইয়ের ভিডিওতে ভিউয়ার্সের তুলনায় ফ্যানের সংখ্যা খুবই কম, কারণ ম্যাক্সিমাম ভিউয়ার্সই আসে অপু ভাইকে নিয়ে মজা নেওয়ার জন্য, অপু ভাই থেকে এন্টারটেনমেন্টের আশায়। সো লয়াল ফ্যান বেস এখানে বেশি একটা দেখা যায় না। অপরদিকে ওমর অন ফায়ারের ভিডিওতে দর্শক নিজেরা রিলেট করতে পারায় তার ফ্যান বেস অনেক বেশি, এবং বিভিন্নবার তিনি লাইভে এসে দর্শকদের সাথে কানেক্টেড থাকায় তার ফ্যান বেসের সংখ্যা বেশি হয়ে থাকে। তিনি মাঝে মধ্যেই ফ্যান্স মিট আপ রাখেন এবং তখন তার লয়াল ফ্যান্সের ঝড় দেখা যায়। কন্ট্রোভার্সি। ওমর অন ফায়ারকে নিয়ে কন্ট্রোভার্সি সচরাচর এত একটা দেখা যায় না, কারণ তার ভালো কাজের জন্য দর্শক তাকে পছন্দ করেন এবং প্রতিনিয়তই তিনি তার কাজ দ্বারা দর্শকদের মন জয় করে চলেছেন। দুই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখা গেলেও
তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় না। অপরদিকে অপু ভাইকে নিয়ে কন্ট্রোভার্সি সারা বছর লেগেই থাকে, কারণ তিনি প্রায় পাগলামি ছাগলামি করে থাকেন, বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত কাজ করায় মাঝে মধ্যে জেলেও যেতে হয়। সো এদিক থেকে অপু ভাই এগিয়ে। সো ওভারঅল কম্পারিজনের রেজাল্ট আপনারা ইতিমধ্যেই আজ করতে পেরেছেন। তো আপনারাই কমেন্ট বক্সে জানান আজকের ব্যাটেলের উইনার কে।